Hello everyone, welcome to MHR Technology 2.0. তো এভরিওয়ান, আমরা এখন আমাদের স্টুডিওর সামনে দাঁড়ায় আছি। সো স্টুডিওর কিন্তু গেট, তো ভিতরে কি কি আছে সবকিছু দেখাবো। আজকে মূলত একটা স্টুডিও ট্যুর হবে। আজকে স্টুডিও ট্যুরের জন্য মেগা গিভওয়ে থাকছে আপনাদের জন্য পাওয়ার ব্যাংক। তো চলুন স্টুডিওর ভিতরে ইন হওয়া। তো রাইট নাও আমরা এখন আমাদের স্টুডিওর ভিতরে আছি। তো চলুন আজকে আমি আপনাদের স্টুডিওতে যা যা ডেকোরেশন করেছি এবং আমার স্টুডিওতে যা যা আমি ইউজ করি, কি কি গ্যাজেট ইউজ করি, কি কি ইউজ করি না, সবকিছু আজকে দেখাবো। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্ট আমাদের প্রবেশ করার ডোরটা। এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ভাই আপনি যখন কোনো ভিডিও রেকর্ডিং করেন তখন আপনি কি কোন গ্যাজেট ইউজ করেন, যে নয়েজ আমরা বাইরের নয়েজটা শুনতেই পারি না বা একটু কম শোনা যায় আর কি। সো হ্যাঁ, আপনারা স্টুডিও ডেকোরেশনের ক্ষেত্রে যে বিষয়টা বেশি অলমোস্ট খেয়াল রাখবেন যে একটা ডোরের বিষয়। যেমন আমি ঠিক আমার ডোরের বাইরে যেটা ইউজ করছি সেটা কিন্তু আমি আমার ডোরের বাইরে একটা পর্দা ইউজ করেছি এবং পর্দাটা কিন্তু বেশ মোটা। এই পর্দাটা ইউজের কারণে কিন্তু বাইরে আমার নয়েজটা সবার প্রথমে পর্দার সাথে বেঁধে বাধা পড়ছে, তারপরে কিন্তু আমার ডোরের সাথে বাধা পড়ছে। তো এই ডোরের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোরটা কিন্তু বেশ মোটাও দেখে আমি ডোরটা সেট করেছি বেশ মোটা, যার কারণে কিন্তু নয়েজটা তিনটা বাধা পেরিয়ে ভিতরে কিন্তু সহজে ঢুকতে পারে না, এটা আর কি। সো এবার যদি এইটুকু মোটামুটি লেভেলের কমপ্লিট, আর উপরে একটা স্টুডিও স্টিকার লাগিয়ে রেখেছি এই আর কি। সো এখন এই সাইডটা দেখতেছেন আর একটা ডোর। এটা কিন্তু মূলত কোনো ডোর না, এটা জাস্ট এখানে ডোর হিসাবে সেট আপ করা হয়েছে, বিকজ এটার ওই পাশে একটু চিপা জায়গা জায়গা রয়েছে, এটার জন্য কি আর কি বন্ধ করার জন্য এটা রেখেছি। এবং এই ডোরটার জন্য কিন্তু ওই সাইড থেকে কোনো নয়েজ এখানে আসে না, এই ডোরটা বেশি হেল্প করে। এবং আপনারা রাইট নাও এখন যেটা দেখতে পাচ্ছেন আমার স্টুডিওর একটা সম্পূর্ণ পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা একটা টেবিল, সেটা হচ্ছে এটা হচ্ছে বক্স টেবিল। এবং এই বক্স টেবিলে কিন্তু আমরা সম্পূর্ণ জিনিসপত্র রাখার পাশাপাশিও কিন্তু আমরা এই বক্স টেবিলে আমাদের কাজ সম্পূর্ণ করতে পারি এবং বিভিন্ন কিছু রাখতে পারি। এই যে যেমন আমি আমার জায়নামাজটা রেখেছি, নামাজ পড়ি আমি যখন তখন, এবং একটা দেন ফাইল রেখেছি, ফাইলটাতে ইম্পর্টেন্ট কিছু টপিক আলোচনা যখন করা হয় তখন কিন্তু আমরা এই ফাইলটাতে রাখি। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাঙ্গেলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ফার্স্টলি যে সকেট রয়েছে, কিছু কেবল সকেট রয়েছে এবং এখানে একটা কেবল সকেট রয়েছে। এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা সকেট, এই সকেটটার সাথে কিন্তু আমি আমার এই লাইটটাকে জ্বালাচ্ছি, যেটা কিনা দারাজ আমাকে গিফট করেছিল। এই লাইটটা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারে কিন্তু আর কি জ্বলছে। তো এখন আমরা আবার ব্যাক করবো এইদিকে, বিকজ এদিকে ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা টপ এবং কিছু গাছ। আমি ন্যাচারাল জিনিসকে অনেক পছন্দ করি, আপনারা অবশ্য খেয়াল করে দেখবেন গেটের বাইরেও ফুল ছিল এবং এখানে আমার একটা টপ আছে, সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে যেগুলো আমি অনেক বেশি ভালোবাসি। তো এখন আমাদের নেক্সট যে ক্লিপটা রয়েছে, আপনারা এই সাইডটাতে দেখতে পাচ্ছেন একটা টেবিল রয়েছে, আর এই টেবিলটাতে কিন্তু আমরা রিভিউ করি। এবং রাইট নাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কিবোর্ড আছে, একটা খাতা আছে, একটা কলম আছে এবং এখানে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে এবং ওখানে একটা মাউস চার্জার দেওয়া আছে। সো এইটার কাজ মূলত কে করে? আমার স্টুডিওতে আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, MHR টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট রাফসান আহমেদ। সে কিন্তু এই স্টুডিওতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে কিন্তু স্টুডিওর সকল কাজ সেই করে এবং ফটোশুটে আমার ক্ষেত্রে সাহায্য করে, স্ক্রিপ্ট রেডি করার ক্ষেত্রে সাহায্য করে। সো রাফসান, কি? তুমি এখানে কি করছো? আমি এখানে কাজ কি কমপ্লিট করছো? ইয়াস, সত্যি ভাই কাজ শেষ করে আমি কেবল ঘুমালাম, ঘুমাতে কেবল বসছি। আরে ভাই, এখানে এটা কি ঘুমানোর সময়? এখন আপনার কাজটা আমি কমপ্লিট করে দিলাম, আপনি বলতেছেন যে আমি ঘুমাবো না? আমার কি আরাম নাই? সেই সুযোগটা দিলেন না। আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে নাও, যাও। আচ্ছা গেলাম। তো এভরিওয়ান, আমরা আমাদের অ্যাসিস্ট্যান্ট রাফসানকেও দেখে দিয়েছি এবং তার সে যে কাজ করে তার জিনিসপত্র সবকিছু আমি আপনাদেরকে দেখে দিয়েছি। এবং আমরা এখন চলে আসবো আমাদের এই অ্যাঙ্গেলটাতে। আপনারা এই অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু আমাদের ওয়েলকাম MHR টেকনোলজি, এটা কিন্তু আমি নিজে হাতে করেছি।
আর কি এটা কিন্তু একটা কর্নার, যেটাকে দেখলে আমার ভিডিও করার আকর্ষণটা বেড়েই থাকে প্রায়। এবং যে এই কর্নারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্টুডিও মোটরোলা থেকে আমাদের অলরেডি আপনারা একটা ভিডিও পেয়ে গেছেন প্রায়। এবং আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন আইফোন। সো এইটা থেকে কিন্তু আমরা এখনো কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, বিকজ আমার ড্রিম যে ভবিষ্যতে কোনো না কোনো একদিন আইফোনের সাথেও তাদের সহায়তার মাধ্যমে কিন্তু আমি ইনশাল্লাহ এখানে পৌঁছাতে পারবো। ইনফিনিক্স নোট 14s আপনারা পেয়ে গেছেন, সেটা কিন্তু অলমোস্ট 3 থেকে 4 জন কমেন্ট করেছেন ভাই আমরা পেয়ে গিয়েছি, এবং 3 জনকে কিন্তু দেওয়া হয়েছিল এই গিভওয়েটা, পেয়ে গেছে 3 জন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাম্পনির একটা award, এবং এই স্যাম্পনির অ্যাওয়ার্ডটার জন্য কিন্তু আমি প্রচুর হার্ড ওয়ার্কিং করেছি, দিনের পর দিন হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে কিন্তু এই অ্যাওয়ার্ডটা আমি অর্জন করতে পেরেছি। এটা জাস্ট একটা ফটোকপি আমি এখানে রেখে দিয়েছি, এবং বাকিটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন এবার আমরা এই অ্যাঙ্গেলটা দেখি। এখানে একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ইকো প্লাসের ফ্রিজ ইউজ করি, বিকজ এই কোম্পানিটা আমার কাছে বেটার রেজাল্ট। এবং আমি আমার অ্যাসিস্ট্যান্টের কোনো ক্ষুধা লাগলে সেই ইচ্ছা মতো তার এই ফ্রিজ থেকে খাওয়া দাওয়া সেরে নেয়, আমি সে নেই। খুব ভালো আর কি, ফ্রিজটা অনেকদিন ধরে ইউজ করছি। এবং এই অ্যাঙ্গেলটাতে যদি ভাই আপনাদেরকে দেখে, আর যেখান থেকে আমার দিন এবং আমার রাত এখান থেকেই শুরু হয়, এখান থেকেই শেষ হয়। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে একটা পর্দা ইউজ করেছি, কারণ বিকজ এর পিছনে রয়েছে জ্বালানা। হ্যাঁ, সো এখানে পর্দা ইউজ করার কারণে বাইরের নয়েজ যেটা আছে সেটা কিন্তু ভিতরে আসতে পারছে না পর্দাগুলো থাকার কারণে। এখানেও একটা পর্দা দিয়ে দিয়েছি, এবং ওইখানেও কিন্তু একটা পর্দা দিয়ে দিয়েছি। দুইটা উইন্ডোতে আমি পর্দা ইউজ করেছি, যার কারণে কিন্তু বাহিরের নয়েজ আসে না, এবং বেশ মোটা সোটা ভালোই একটা পাওয়া যাচ্ছে আর কি। সো এবার আমরা আমাদের এই অ্যাঙ্গেলটাতে দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা টেবিল আছে, এবং এই টেবিলটা কিন্তু এখানে ইচ্ছা সেখানে কিন্তু মুভ করতে পারি। এবং আমি যখন আমার রিভিউর ভিডিওগুলো করি তখন কিন্তু আমি এই টেবিলটা সাজিয়ে ভিডিওগুলো করি। এটাতে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট রাফসান রয়েছে এবং আমি রয়েছি, আমরা দুজন মিলে এই টেবিলটাতে আলোচনা করি এখানে। দেন কিন্তু তাকে আমি সেই কাজ সেন্ড করি, সেই কাজ কিন্তু সে করে। দেন আমি ভিডিও যখন সে ফটোশুট করে, ফটোশুট করার পর কিন্তু সে ফটোটা এডিটিং করে আর কি। এটা দিয়ে আমি আমাদের 4 থেকে 5টা কাজ সেরে ফেলি। রাইট নাও আপনারা এই অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্গেলটা কিন্তু আপনারা অনেকেই চেনেন বা অনেকেই চেনেন না, এর আগে কখনো ভিডিও করা হয় নাই। সো এখানে আমি আমার কিছু সুন্দর যে সেই ন্যাচারাল গাছ রেখে দিয়েছি, যেটা কিন্তু আমার অনেক ফেভারিট। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শপ রয়েছে, এবং এখানে কিন্তু কটন বাট দিয়ে আমার মা একটা ডিজাইনের ওয়াল মেট তৈরি করেছে। এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা সোফা রেখে দিয়েছে, এবং এখানে কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট অল টাইম এখানে বসে থেকে রেস্ট নেয় এবং ঘুম পাড়ে প্রায়। তো এখান দিয়ে কিন্তু আমরা আমাদের যাবতীয় ফটো শুটের যে কাজ, ফটো যখন শুট করি বা থাম্বনেল মেকিং এর জন্য যে ফটোগুলো শুট করা হয়, আমরা কিন্তু এই অ্যাঙ্গেলে বসে থেকে সেই ফটোগুলো শুট করি। দেন আমরা এখন চলে আসবো এই অ্যাঙ্গেলে। আপনারা এর আগেও হয়তোবা দেখেছেন, এবং এই অ্যাঙ্গেলটির সাথে আপনারা অত্যন্ত পরিমাণে পরিচিত, বিকজ অ্যাঙ্গেলটি আমি কিন্তু ভিডিওর সময় ইউজ করি। এবং এই রিং লাইটটার সাহায্যে কিন্তু আমি আমার যাবতীয় যে ভিডিও রয়েছে সেগুলা করি। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ড রয়েছে, এটা কিন্তু এইভাবে মুভ করা যায়। হ্যাঁ, এভাবে কিন্তু মুভ করা যায়, এবং এই স্ট্যান্ড দিয়ে কিন্তু আমি আমার ভিডিওগুলো শুট করি। একটা স্ট্যান্ড রয়েছে, এটা কিন্তু বেশ ভালোই ফিট পর্যন্ত লম্বা করা যায়। যারা কিনতে চান আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করতে পারেন। আমাদের কাছেও রয়েছে এইরকম একটি স্ট্যান্ড, নিচে ডিসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া থাকবে এটি কেনা সম্পর্কে। ওকে, সো এই অ্যাঙ্গেলটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ওয়ালমেট রয়েছে, এবং এখানে কিছু জাম রুল রয়েছে, যেটা কিনা চকচক করছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে পুঁতিতই, বিকজ আমি পুঁতির জিনিসগুলো বেশি ইউজ করার কারণ কি, যে এগুলো একটু রিফ্লেক্ট করে, আর অন্যান্যগুলো তেমন একটু রিফ্লেক্ট করতে চায় না। এইবার যদি চলে আসি আমি আমার রাইট নাও মানে ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কর্নার, এইটি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটা কর্নার রয়েছে। এখানে কিন্তু দেখতেছেন যে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, এই গাছগুলা কিন্তু রয়েছে আবার বিভিন্ন পাওয়ার ব্যাংক, ফোন সহ সবকিছু কিন্তু রয়েছে। এবং এলইডি বাল্ব নিয়ে আমি আপনাদের মাঝে একটা ভিডিও করেছিলাম, সেটাও কিন্তু এখানে আছে। এবং আমার ইম্পর্টেন্ট সেই জিনিস যে স্যাম্পনি অ্যাওয়ার্ড কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে স্পেশালি। আমি কিন্তু স্যাম্পনি থেকে অ্যাওয়ার্ডটি পেয়েছি। আমি যখন এই অ্যাওয়ার্ডটির দিকে তাকাই, আমার ভিডিও করার আশ্বাসটা কেন জানি বেড়ে যায়, আগ্রহটা বেড়ে যায়, আকর্ষণটা বেড়ে যায়। কারণ এতই কষ্ট করেছি এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য, এতই হার্ড ওয়ার্কিং করা হয়েছে অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য, যেটা পাওয়ার পর কিন্তু আমি অনেক খুশি। যেদিন হাতে পাই সেদিন আর কি বলবো, অনেক সুন্দরভাবে সাজিয়ে এখানটাতে রেখেছি, যেন ভিডিওর সময় এটা চোখে পড়ে আর কি।
আর এইখানটাতে একটা কিউব রয়েছে, এই কিউবটা যখন বোরিং লাগে আমার অ্যাসিস্ট্যান্ট হোক আমি হোক কিউবটা খেলি আর কি, কম্পিটিশন করি দুজনের মধ্যে। তো রাইট নাও এখন আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন যে একটা রেডমি 9 ফোন রয়েছে। আমাদের রিভিউ এখনো দেওয়া হয় নাই, বাট আমরা কিন্তু এই ফোনটাকে সম্পূর্ণভাবে চেক করেছি। ইনশাল্লাহ যারা যারা এই ফোনটির রিভিউ চান তারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন রেডমি 9 ফোনটির রিভিউ দিব কি দিব না। হ্যাঁ, সো আমাদের এখানে আরো একটা ফোন রয়েছে আইটেল ফ্যামিলি, যে ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন আইটেলের ফোন এটি। এবং এখানে আরো দুইটা কিন্তু রয়েছে, এটা কিন্তু পাওয়ার ব্যাংক এবং ইয়ারবাডস দুইটা আইটেলের রয়েছে। এবং কিন্তু হ্যাবিটের 3.5 mm হেডফোন, যেটা নিয়ে আমি ফার্স্ট ভিডিও করেছিলাম। এই তো হ্যাবিটের যে হেডফোন রয়েছে সেটা কিন্তু নিজে ইউজ করছি, এবং আমার পিসি কিন্তু সেট আপ করা হয়েছে, এবং এখানে কিন্তু সব এডিটিং এর কাজ আমি শেষ করি। সো আজকে কিন্তু আমাদের স্টুডিওতে মূলত এই সব কিছু সেট আপ ছিল, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমাদের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল। তো যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই দ্রুত করে ফেলবেন, এবং আমাদের 2.0 পার্টটি আজকে এখানেই শেষ করছি আমি, মোহাম্মদ মাহিম হাসান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।